বন্ধুরা এখানে দেখেন, এখানে কিছু প্রোডাক্ট দেওয়া আছে এবং তাদের কোয়ান্টিটি দেওয়া আছে এবং এর পাশে রেট বা টোটাল দেওয়া আছে। তো আমরা এই যে এখানে যে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে যখন ক্লিক করতেছি তখন এখানে কোয়ান্টিটি একটা করে বাড়ছে, আবার যখন এই অ্যারো চিহ্নতে ক্লিক করতেছি তখন এই কোয়ান্টিটি এখান থেকে কমতেছে। সো এই জিনিসটা আমি কিভাবে করেছি সেই জিনিসটাই আজকে আমরা দেখাবো। তো চলুন শুরু করি। তো আমরা প্রথমে এইটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে আবার এখানে আমরা নতুন করে একটা কলাম ইনসার্ট করলাম। কলাম ইনসার্ট করার পরে এই যে এখানে কার্সারটাকে রাখবো, রাখার পরে আমরা এই যে ডেভেলপার ট্যাবে যাব। ডেভেলপার ট্যাবে আসার পরে এখান থেকে দেখবেন ইনসার্ট নামে একটা অপশন আছে, এই ইনসার্টে আসবেন। ইনসার্টে আসার পরে এই যেখানে দেখবেন যে এই যে অ্যারোর মতো এই চিহ্নটা আছে, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার হাতে এরকম একটা ড্রাগ করে একটা অপশন থাকবে। সো এটা দিয়ে আপনারা এইখানে বাটনটাকে আগে দাগাবেন। বাটনটাকে দাগানোর পরে এরকম আসবে। এরপরে এখানে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট কন্ট্রোলে দেবেন। ফরম্যাট কন্ট্রোলে আসার পরে এরকম অ্যারো চিহ্ন আসবে। এই অ্যারো থেকে আপনারা সেই যে সেলটা, সেই সেলটাতে আপনারা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে ওকে দিবেন। ওকে দিলে এই জায়গায় কিন্তু 0 আছে। এখন যদি আমি এইটাকে এই যে অ্যারোতে ক্লিক করি তাহলে দেখেন এখানে 1 হলো, যদি আবার অ্যারোতে ক্লিক করি তাহলে 2 হলো, যদি আবার অ্যারোতে ক্লিক করি তাহলে 3 হলো, আবার যদি নিচের অ্যারোতে ক্লিক করি তাহলে কিন্তু 2 1 0। তো শিখলেন এই অ্যারোটাকে কিভাবে করতে হয়। তো এরপরে 2 সেল আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের হলো কি না।